আসসালামু আলাইকুম, আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করতেছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো সেদিন সকালবেলা ছোট মেয়েকে নিয়ে বের হয়ে গেছিলাম ঘোরার উদ্দেশ্যে। তো অনেকটা সময় আসলে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করার পরে আপনাদের ভাই আমাদের সাথে জয়েন হলো। আমরা সবাই মিলে আসলে একসাথে নাস্তা করছিলাম। আর বড় মেয়ে আর মেঝো মেয়ে চলে গেছে স্কুলে। অনেকদিন ধরে আসলে নিজের জন্য কোনো কেনাকাটা করা হয় না, এর জন্য ভাবলাম যে আজকে একটু কেনাকাটা করব। আপনাদের ভাইয়াকে আসলে ঘুমে রেখে আমি আর আমার ছোট মেয়ে বের হয়েছিলাম বাইরে। যেহেতু আসলে অনেক রাত করে কাজে থেকে বাসায় ফিরে, এর জন্য আসলে খুব একটা ডিস্টার্ব করি না। সবসময় আসলে চেষ্টা করি বাসাটাকে একটু নীরব রাখার জন্য, যাতে ঘুমটা ঠিক মতো আসতে পারে। আসলে চেষ্টা করলেও দেখা যায় খুব একটা কাজে লাগে না, কারণ ছোট বাচ্চা যেহেতু আছে ঘরে তো একটু হই হল্লা হবেই। আর এই দিকটা আসলে আপনাদের ভাইয়ের অনেকটাই স্যাক্রিফাইস করতে হয়। আমাদের কফি দেখে তারও বায়না শুরু হয়ে গেছে, কফি খাবে। তো ছোট বাচ্চাকে তো আর কফি খাওয়ানো যায় না, ওর জন্য জাস্ট একটু ফর্ম অর্ডার করছিলাম, সেটাই খাচ্ছিল। নাস্তা শেষ করে এখানে আমরা চলে আসছিলাম একটা কেকের দোকানে। তো কেক আসলে খুব একটা ছিল না, তারপরে এখান থেকে চলে যায় হচ্ছে আমরা যেখানে কেনাকাটা করতে যাব সেই জায়গাটায়। মাত্রই আসলে শীতের শুরু, আর এই টাইমে আসলে একদমই কোনো সেল নাই, প্রতিটা জিনিসই প্রচুর দাম ছিল। আর এই টাইমটা আসলে 20% করে অফার থাকে শুধুমাত্র তাদের জন্য যারা নিয়মিত এই দোকান থেকে কেনাকাটা করে। মানে হচ্ছে যাদের কাছে দোকানের কার্ড আছে শুধুমাত্র তারাই এই অফারটা পায়। আমার কাছে আসলে এই দোকানের যেহেতু কার্ড আছে, ভাবলাম যে এখান থেকে আমি কিছু কেনাকাটা করে নিই। আমি এমনিতেও আসলে খুব একটা কেনাকাটা করি না, খুবই কম কেনাকাটা করি। অনেক বেশি প্রয়োজন না হলে আসলে শীতের দিনে আমার বাইরে ঘুরতেও ভালো লাগে না। এখান থেকে আসলে নিজের জন্য কিছু কেনাকাটা করে নিলাম। আর এইদিকে সংসারের বাজার তো লাগবেই, সেগুলোও কেনাকাটা করে নিয়ে আসলাম। আসার পরে এখানে মেয়েকে ঘুমানাইলাম, ছোট মেয়েকে। এই তো নিজের জন্য কিছু শপিং করে নিয়ে আসলাম অনেকদিন পরে। আসলে আমার কেন যেন শুধু কালার মধ্যেই আসলে চোখ আটকায় যায়। আমি যখনই যেটা কিনি কালোর মধ্যেই কিনা ট্রাই করি, কেন যে কিনি আমি আসলে জানি না। তো যাই হোক, এখানে দুপুরে রান্নাবান্নাও করে রেখে গেছিলাম। এই যে এখানে আমি এখন খাওয়া দাওয়া করতেছি। আর এই যে মরিচটা দেখতেছেন, এই মরিচটা আসলে আমাকে একজনে গিফট করছিল, তো সেটাই আসলে আজকে খাবো। এমনি লাগছে ঠান্ডা, তার মধ্যে এমনিতেও আমার ভয়েসটা খুব একটা সুন্দর না। সব কিছু মিলে আজকের ব্লগটা যে কি হইতে চাইতেছে আমি জানি না। এখানে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করছিলাম, তো খেতে আসলে খুবই ভালো লাগতেছিল। চেহারাটা দেখে আসলে খুব একটা সুন্দর লাগতেছে না। আর মরিচটা যে আসলে কি পরিমাণ ঝাল ছিল সেটা আসলে বলে বুঝাইতে পারবো না। আর আপনাদের ভাইয়া এখানে কিছু আম নিয়ে আসছিল। তো দুই টাইপের আম নিয়ে আসছিল। এই যে এখানে হচ্ছে বড় আমটা, আর এটা হচ্ছে ছোট আম। এই আমটা আসলে আমি লাইফে কখনো খাইনি, এই যে ফার্স্ট টাইমই আসলে দেখলাম। কি এক আজব দেশে আসলে বাস করি, শীতের দিনও আমরা আম খাই। তো এই যে ছোট যে আমগুলা দেখতেছেন, এই আমগুলা যে এত পরিমাণে মিষ্টি ছিল কি বলবো। চেহারা আসলে যেমনই হোক খাইতে খুবই মজার ছিল। তো চেহারা দেখে আসলে মানুষের গুণ কখনো বিবেচনা করতে হয় না। এই যে আমগুলা দেখে আসলে আমার একদমই পছন্দ হয় নাই, কিন্তু খেতে খুবই অসাধারণ ছিল। আর এই যে এইদিকে আমার গুণধর স্বামী কি সুন্দরভাবে খেয়ে রেখে গেছে, তার এই গুণগুলো আমার আবার পরিষ্কার করতে হবে। তো আর এদিকে আমি আমার জন্য আবার একটু আম কেটে নিলাম আসলে ট্রাই করার জন্য, যদিও আমি আগে একটু ট্রাই করছি আপনাদের ভাইয়ার সাথে। তো এই তো ছিল আমার ছোটখাটো একটা ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।